হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা যে চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাস নিয়ে আসা হচ্ছে, তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়ে পড়েছি। আমাদের টার্গেট রয়েছে মর্নিং ক্লাসে 3000 প্লাস এবং ইভিনিং ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ 3000 প্লাস কিন্তু কোশ্চেন অ্যান্সার করার, এবং সাথে টেলিগ্রামে চলছে প্রতিদিন 30টি করে কুইজ, এবং 30-এর প্লাসও কখনো কখনো হয়ে যায়। তো আজকের যে সন্ধ্যার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে সেটা আমরা করব পলিটি 3 নম্বর ক্লাস, অর্থাৎ সেখানে আমাদের আলোচ্য বিষয় হলো সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা জানি যে আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধান সব থেকে বৃহত্তম সংবিধান, এবং সেইখানের সংবিধানের যে সমস্ত অংশ রয়েছে, যে সমস্ত কিছু অংশ রয়েছে, সেগুলো বিভিন্ন দেশের কিন্তু সংবিধান থেকে ধার করে নিয়ে আসা হয়েছে। তো সেইগুলোর ব্যাপারে আজকে একদম অ্যাডভান্স লেভেলের এমসিকিউ 30খানা করে ফেলবো। ডাব্লিউবিসিএস এর সেরা প্রস্তুতি আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে নিচ্ছি, এবং এই সমস্ত প্রশ্ন তোমাদের বোথ প্রিলিমিনারি প্লাস মেন এই দুটোর জন্য কাজে লাগবে, এবং আমাদের টার্গেট রয়েছে নেক্সট ডাব্লিউবিসিএস 2022। ওকে, তো নতুন হয়ে থাকলে আমাদের ক্লাসে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। প্রতিদিন কিন্তু ওখানে ক্লাস করানো হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন, আমরা প্রশ্নগুলো একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে করব, যাতে খুব কম সময়ে বেশি সংখ্যক প্রশ্নগুলো হয়ে যায়, খুব তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সারগুলো করে ফেলবো। 30টা প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে। ওকে, দেখো, হুইচ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম ইংল্যান্ড। অর্থাৎ নিচে যে চারটে অপশন দেওয়া রয়েছে সেই চারটে অপশনের মধ্যে থেকে কোন অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ কোন জিনিসটা ইংল্যান্ডের কনস্টিটিউশন বা সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধানে নিয়ে আসা হয়েছে। তো প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকে খুব ফাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে, এবং আমি বলে দেওয়ার পরেই তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো প্রশ্ন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেমটা ইংল্যান্ডের সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধানে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন নাম্বার 2, হুইচ ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই আইরিশ কনস্টিটিউশন। আইরিশ কনস্টিটিউশন মিন্স আয়ারল্যান্ডের সংবিধান। অর্থাৎ নিচের কোন অংশটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধান নিয়ে আসা হয়েছে। ওকে, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা, এই হুবহু এই প্রশ্নটাই আইরিশ কনস্টিটিউশন থেকে কোনটা নিয়ে আসা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেকবারই পরীক্ষায় এসেছে ডাব্লিউবিসিএস এ। কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। সোর্স অফ কনস্টিটিউশন থেকে এই রকমই প্রশ্ন আসে, কোন দেশের কনস্টিটিউশনকে কি জিনিস নিয়ে আসা হয়েছে। ওকে, এই রকমই প্রশ্ন কিন্তু 30টাই রয়েছে, কিন্তু করতে হবে আমাদের এগুলো বাধ্যতামূলক, কেননা এইখান থেকে বহু প্রশ্ন কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, তোমরা যে কোনো এক্সাম যদি দেখো, যে এই পলিটি থেকে সোর্স অফ কনস্টিটিউশন থেকে একটা কিংবা দুটো করে প্রশ্ন দিয়ে দেয়। তো প্রশ্ন নাম্বার 2-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিরেক্টিভ প্রিন্সিপালস, যেটাকে আমরা ডিপিএসপি নামে পরিচিত। ওকে, বা জানি। এটা রয়েছে পার্ট 4-এ। ওকে, 4 নম্বর পার্টে রয়েছে, এবং আর্টিকেল কত 36 থেকে তোমার রয়েছে 51। ওকে, 36 থেকে 51। নেক্সট প্রশ্ন নাম্বার 3, দ্য লার্জেস্ট সিঙ্গেল সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ। অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধানের তো বিভিন্ন তথ্য, বিভিন্ন অংশ বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু সব থেকে লার্জেস্ট সিঙ্গেল সোর্স ভারতীয় সংবিধানের নিচের কোনটি। এটাও কিন্তু ভিভিআই। 3 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালে যে ভারত শাসন আইনটি এসেছিল, সেই ভারত শাসন আইনের মধ্য থেকেই কিন্তু সব থেকে লার্জেস্ট সিঙ্গেল সোর্স আমাদের সংবিধান, মানে ভারতের সংবিধানের। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 4, দ্য ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া ইজ মোর সিমিলার টু ফেডারেল সিস্টেম অফ হুইচ কান্ট্রি। অর্থাৎ ফেডারেল সিস্টেম মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অর্থাৎ আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা রয়েছে সেটা আর অন্য কোন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাথে একদম সিমিলার। অর্থাৎ সেই দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটার যে সাংবিধানিক পরিকাঠামো, সেটাই কিন্তু আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে। সেটা কোন দেশ থেকে? কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 4 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, কানাডা। কানাডার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সাথে আমাদের ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেল সিস্টেম কিন্তু একই রকম। প্রশ্ন নাম্বার 5,
concept of concurrent list has been introduced in Indian constitution. দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, concept of concurrent list has been introduced in Indian constitution from which of the following countries constitution। অর্থাৎ আমাদের যে concurrent list অর্থাৎ যৌথ লিস্ট, আমাদের তিনটে লিস্ট রয়েছে, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট এবং একটা হচ্ছে concurrent, যেটাকে বলা হয় যৌথ লিস্ট, যেখানে কেন্দ্র এবং স্টেট দুটোই রয়েছে। তো এই concurrent লিস্টের ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও অনেকবারই পরীক্ষায় এসেছে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, the division of powers between union and states under Indian constitution is based on whose inspiration। অর্থাৎ আমাদের যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতাটাকে বন্টন করা রয়েছে সমানভাবে, তো এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের এই যে সিস্টেমটা, এটা আমাদের ভারতীয় সংবিধানে নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? তো প্রশ্ন নাম্বার 6 কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কানাডা। এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন, এটাকেই কি বলা হয়? ফেডারাল স্ট্রাকচার বা যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো। প্রশ্ন নাম্বার 7, the idea of fundamental duties has been taken in the Indian constitution। অর্থাৎ নিচের কোন দেশের সংবিধান থেকে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক ডিউটিস অর্থাৎ কর্তব্য, এই মৌলিক কর্তব্য, দেশের প্রতি নাগরিকদের কিছু মৌলিক কর্তব্য রয়েছে, এই ধারণাটা নিচের কোন দেশের সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধানে নিয়ে আসা হয়েছে? কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রম দ্য কনস্টিটিউশন অফ রাশিয়া। রাশিয়ার কনস্টিটিউশন থেকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। প্রশ্ন নাম্বার 8, ফ্রম হুইচ কনস্টিটিউশন উই হ্যাভ গট ইন্সপিরেশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিচের কোন দেশের সংবিধান থেকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ আমাদের সংবিধানে নিয়ে এসেছি? ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বহুবার বহু পরীক্ষায় আসে এবং ডাব্লিউবিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন নাম্বার 8 এর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে এটা নিয়ে আসা হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 9 দেখো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ বিন ফলোড হোয়াইল মেনশনিং ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ বিন ফলোড হোয়াইল মেনশনিং ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ এটা হলো মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের কথা যখন আমাদের সংবিধানে চলে আসে, তখন এটা আমরা কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে নিয়ে এসেছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এই যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস আমরা কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশের সংবিধানে নিয়ে এসেছি? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমেরিকা বা ইউএস এর সংবিধান থেকে এটা আমরা গ্রহণ করেছি। প্রশ্ন নাম্বার 10, ফ্রম হোয়ার ইজ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া। অর্থাৎ এই যে পার্লামেন্টারি সিস্টেম, এই ব্যাপারটা আমাদের ভারতের সংবিধান নিচের কোন দেশ থেকে গ্রহণ করেছে? এটা কিন্তু অলরেডি আমরা আজকের ক্লাসে প্রথমের দিকে করলাম, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্লামেন্টারি সিস্টেম কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিটিশ কনস্টিটিউশন। প্রশ্ন নাম্বার 11, দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ অ্যাডপ্টেড দ্য আইডিয়া অফ জুডিশিয়াল রিভিউ। ভিভিআই প্রশ্ন এটি, জুডিশিয়াল রিভিউ কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো জুডিশিয়াল রিভিউটা কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে বা এই আইডিয়াটা নিয়ে আসা হয়েছে?
এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রম ইউএসএ, অর্থাৎ আমেরিকা। ইউএসএ এর কাছ থেকে নিয়ে আসা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12, হোয়ার ইজ দ্য সেন্টেন্স ইকুয়াল প্রোটেকশন অফ ল টেকেন ফ্রম? এই যে ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ দেশের আইন প্রত্যেকটা ব্যক্তিকে সমানভাবে রক্ষা করবে, এটা কোন দেশের থেকে নিয়ে আসা হয়েছে আমাদের সংবিধানে? তো 12 নম্বর প্রশ্নের এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমেরিকা। প্রশ্ন নাম্বার 13 দেখো, দ্য প্রভিশনস রিলেটিং টু এমার্জেন্সি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ, অর্থাৎ আমাদের দেশের সংবিধানের যেটা লেখা রয়েছে কি ব্যাপারে, এমার্জেন্সি প্রভিন্স অর্থাৎ জরুরি অবস্থার ব্যাপারে যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো বা কথাগুলো লেখা রয়েছে সেইগুলো মূলত নিয়ে আসা হয়েছে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এছাড়াও অন্য একটা দেশের, সেই দেশের জরুরি অবস্থার প্রভিন্স যা যা ছিল সেইগুলো আমাদের দেশেও নিয়ে আসা হয়েছে। তো সেটা কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। এমার্জেন্সি প্রভিন্স রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের সংবিধানে রয়েছে সেটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? তো প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। জার্মানির ওয়েমার কনস্টিটিউশন থেকে নিয়ে আসা হয়েছে। এবং এখানে বলে রাখি যে জরুরি অবস্থার সময় যে আমাদের মৌলিক অধিকারগুলো সেগুলো স্থগিত হয়ে যাবে, এইটা কিন্তু জার্মানির কনস্টিটিউশন থেকে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, হোয়ার হ্যাভ দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বিন অ্যাডপ্টেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কোন দেশ থেকে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আসা হয়েছে? জাস্ট একটু আগে করলাম, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো সঠিক উত্তর কোনটা হবে। অপশন এ, আয়ারল্যান্ড। প্রশ্ন নাম্বার 15, দ্য রুল অফ নমিনেশন অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা বাই প্রেসিডেন্ট ওয়াজ টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে যে রাজ্যসভাতে যে 12 জন ব্যক্তিকে প্রেসিডেন্ট নমিনেশন করতে পারে, মনোনীত করতে পারে, সেই 12 জন ব্যক্তিকে যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়াতে নমিনি করতে পারবে প্রেসিডেন্ট, সেটা কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে? রাজ্যসভাতে যে প্রেসিডেন্ট ব্যক্তিদের, কিছু ব্যক্তিদের বা মেম্বারদের মনোনীত করতে পারবে, সেটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটাও অপশন বি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে যেমন ডিপিএসসি নিয়ে আসা হয়েছে, সেই রকম রাজ্যসভাতে মেম্বারদের মনোনয়ন যে প্রক্রিয়া সেটাও নিয়ে আসা হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 16 দেখো, দ্য পাওয়ার অফ সুপ্রিম কোর্ট অ্যাজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে এটা নিয়ে আসা হয়েছে, দ্য পাওয়ার অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ক্ষমতা অ্যাজ দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের অভিভাবক হিসাবে কাজ করবে কি সুপ্রিম কোর্ট, অর্থাৎ কনস্টিটিউশনটাকে বা সংবিধানটাকে রক্ষা করবে সুপ্রিম কোর্ট, সংবিধানটাকে অ্যাপ্লাই করবে, তার ভিতরে যে আইন কানুনগুলো সেগুলো অ্যাপ্লাই করবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ অভিভাবক বা গার্জিয়ান হিসেবে কাজ করবে সুপ্রিম কোর্ট। এটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রম দ্য ইউএস কনস্টিটিউশন, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 17, দ্য কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে সেই প্রিয়াম্বেলে কিন্তু এই তিনটে শব্দ লেখা রয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি। এই তিনটে শব্দ কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা ভিভিআই পরীক্ষায় আসার চান্স রয়েছে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 17 নম্বর প্রশ্ন কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনস্টিটিউশন অফ ফ্রান্স। নেক্সট প্রশ্ন নাম্বার 18, দ্য পোস্ট অফ কালেক্টর ইন ইন্ডিয়া ওয়াজ বরোড বাই কলোনিয়াল রুল ফ্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ যে কালেক্টরের যে পোস্টটা বা পদটা রয়েছে, যেগুলো আইএস
যে পদগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর, এই যে পদটা সেটা কোন দেশের কলোনিয়াল রুল থেকে বা স্বাধীন শাসন থেকে নিয়ে আসা হয়েছে? প্রশ্ন নাম্বার 18। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রম ইংল্যান্ড। ইংল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন নাম্বার 19, ইকুয়ালিটি বিফোর ল ইজ টেকেন, ইকুয়ালিটি বিফোর ল ইজ টেকেন ফ্রম, অর্থাৎ নিচের কোন সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? দেখো নিচে অ্যান্সারটা করে দেওয়া রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্রম কনস্টিটিউশন অফ ইংল্যান্ড। 20 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন নাম্বার 20, দ্য কনসেপ্ট অফ সোভারজেন পার্লামেন্ট ওয়াজ গিভেন বাই হুইচ কান্ট্রি? সোভারজেন এই যে কনসেপ্টটা, এটা কোন দেশ দিয়েছে? তো 20 নম্বর প্রশ্নের এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইংল্যান্ড। 21 নম্বর প্রশ্ন, দ্য আইডিয়া অফ ইনক্লুডিং ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ সংবিধানে এই ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এগুলোকে যুক্ত করার যে ধারণাটা, সেটা কোন দেশের সংবিধান দিয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো 21 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, ফর্মার সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ যেটা রাশিয়ার যে প্রথমের দিকের যে সংবিধানটা ছিল সেটা দিয়েছে ফর্মার সোভিয়েত ইউনিয়ন। প্রশ্ন নাম্বার 22, দ্য রাইটস অফ এক্সিকিউটিভ রিগার্ডিং দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস গিভেন বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? খুবই গুরুত্বপূর্ণ, দ্য রাইটস অফ এক্সিকিউটিভ রিগার্ডিং দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে বা এমার্জেন্সির সময় আমাদের দেশের যে এক্সিকিউটিভ রয়েছে অর্থাৎ প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করতে পারে? সাসপেন্ড করে দিতে পারে। এই ক্ষমতাটা বা এই অধিকারটা সংবিধানের মাধ্যমে প্রেসিডেন্টের হাতে দেওয়া হয়েছে। তো এই ক্ষমতাটা কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, জার্মানি। এটা জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে। 23 নম্বর প্রশ্ন, হুইচ সিস্টেম হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অন কনস্টিটিউশনাল আইডিয়া অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? অর্থাৎ ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে কোন আইডিয়াটা বা কোন ধারণাটা আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে নিয়ে আসা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 23 এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন ডি, অল অফ দ্য অ্যাভাব। উপরের সবগুলোই আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে ইউনাইটেড স্টেটের মধ্য থেকে, যেমন দেখো ফেডারেল সিস্টেম, ফান্ডামেন্টাল রাইটস এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পেরিয়াল সুপ্রিম কোর্ট অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। দেখো এখানে ফেডারেল সিস্টেম যেটা দেওয়া রয়েছে সেটা মূলত কানাডার, কিন্তু প্রথমের দিকে কানাডাও কিন্তু ইউএস এর আন্ডারেই ছিল। এখন বর্তমানে কানাডা একটা আলাদা দেশ, কিন্তু যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু সব ইউএস এর একটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যেই ছিল। তো সেই জন্য এখানে অল অফ দ্য অ্যাবাভ। প্রশ্ন নাম্বার 24, হু অ্যামং দ্য ফলোইং লেফট দ্য মোস্ট সিরিয়াস ইনফ্লুয়েন্স ইন দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। হু অ্যামং দ্য ফলোইং লেফট মোস্ট সিরিয়াস ইনফ্লুয়েন্স ইন দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ নিচের কোন সংবিধান বা আইনটা আমাদের ভারতীয় সংবিধানটাকে বানানোর জন্য সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করেছে? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালের ভারত শাসন আইনটা আমাদের ভারতীয় সংবিধান বানাতে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করেছে, এবং সব থেকে বেশি সোর্স আমাদের ভারতীয় সংবিধানের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকেই নিয়ে আসা হয়েছে। প্রশ্ন নাম্বার 25, ফেডারালিজম ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ কান্ট্রি? অর্থাৎ এই ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় যে চিন্তাভাবনা বা পরিকাঠামো সেটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? একটু আগেই আমরা দেখেছি এই প্রশ্নটা রিপিটও হলো, এই প্রশ্নটার মাধ্যমে একটু অন্যরকম ভাবে রিপিট হলো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কানাডা। 26 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ সুপ্রিম কোর্ট সিস্টেম বিন টেকেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন?
সুপ্রিম কোর্ট এই ধারণাটা বা সুপ্রিম কোর্টের যে সিস্টেম, এই ব্যাপারটা আমাদের ভারতীয় সংবিধানে নিয়ে আসা হয়েছে কোন দেশ থেকে? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সুপ্রিম কোর্টের ধারণা, ইন্ডিভিজুয়াল জুডিশিয়ারি সিস্টেম, জুডিশিয়াল রিভিউ, এইগুলো নিয়ে আসা হয়েছে কোথা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউএসএ থেকে। 27 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রি ফার্স্ট অ্যাডপ্টেড দ্য ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম? অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রথম কোন দেশ ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার এই সিস্টেমটা গ্রহণ করেছিল? তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনেকগুলো প্রশ্ন আমরা করেছি, কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কানাডা। প্রশ্ন নাম্বার 18, দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ ইন্ডিয়া ইজ অ্যাফেক্টেড বাই? অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে পার্লামেন্টারি সিস্টেম বা সাংবিধানিক পরিকাঠামো আমাদের দেশে অ্যাফেক্টেড হয়েছিল বা পরিচালিত হয়েছিল? তো 28 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্রম ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় পরিকাঠামো আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে। 29 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য ইন্সপিরেশন ফর দ্য আইডিয়ালস of liberty, equality and fraternity enshrined in preamble of Constitution of India come from? অর্থাৎ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এই তিনটে শব্দ আমাদের সংবিধানের প্রস্তাবনাতে কোন দেশের সংবিধান বা কোন দেশের বিপ্লবী আন্দোলনের মধ্য থেকে আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে? একটু আগেই প্রশ্নটা দেখেছি অন্যভাবে, আবার এটা অন্যভাবে এখানে করছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্রেঞ্চ রিভলিউশন। ফরাসি বিপ্লব থেকে এই তিনটে শব্দ উঠে এসেছিল, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি। তো তারপর এই ফরাসি বিপ্লবের উপর অনুপ্রাণিত হয়ে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি এই তিনটে ভাষা বা শব্দকে প্রিয়াম্বেল আমাদের সংবিধানের প্রস্তাবনাতে যুক্ত করা হয়। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর থেকে শেষ প্রশ্ন দেখো, দ্য অ্যামেন্ডমেন্ট প্রসেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনফ্লুয়েন্সড বাই কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? ভিভিআই প্রশ্ন। অর্থাৎ আমাদের সংবিধানকে যে সংশোধন করা হবে, এই সংশোধন প্রক্রিয়া, অ্যামেন্ডমেন্ট প্রসেস, সংশোধন প্রক্রিয়ার ব্যাপার স্যাপারগুলো নিচের কোন দেশের সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধানে নিয়ে আসা হয়েছে? ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এবং আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সাম, এসএসসি হোক, ডাব্লিউবিপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, রেল হোক। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো মিলিয়ে নাও, অপশন ডি, সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিভাবে সংবিধান সংশোধন করা হবে সেই প্রক্রিয়াটাকে আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে বা গ্রহণ করা হয়েছে। ওকে, তো ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস পক্ষ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একদম সাবজেক্ট ওয়াইজ কিন্তু ইবুক নিয়ে আসা হয়েছে। দেখো, ইন্ডিয়ান ইকোনমির ওপর 1500টা প্রশ্ন প্লাস এক্সপ্লেনেটরি নোট এবং প্রিভিয়াস ইয়ার, সেরকম ইন্ডিয়ান এনসিয়েন্ট হিস্ট্রি, হচ্ছে মডার্ন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইংলিশ, জেনারেল সায়েন্স, লাস্ট মিনিট সাজেশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিটা সাবজেক্টের উপর আলাদা আলাদা কিন্তু স্পেশালাইজড ইবুক নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা 2000, কখনো 3000, 1500, 1000 করে প্রশ্ন উত্তর পারবে প্রত্যেকটা সাবজেক্টের। শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউ প্লাস এক্সপ্লেনেটরি নোট প্লাস প্রিভিয়াস ইয়ার্স কিন্তু রয়েছে, যা তোমাদের কিন্তু প্রিলিমিনারি এবং মেন ক্র্যাক করতে কিন্তু খুবই খুবই সাহায্য করবে। ওকে, তো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পারচেস করে নাও। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের এই প্রতিদিন ক্লাসগুলো আনতে কিন্তু খুবই উৎসাহ যোগাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবে না, এই বেল আইকনের জন্যই তোমরা কিন্তু ক্লাসের নোটিফিকেশনগুলো পাবে। ওকে, এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, এবং তার আগে সবাইকে জানাই শুভ দীপাবলি এবং শুভ ভাইফোঁটা। ওকে, বাই।